নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এই রথে চেপেই মাসির বাড়ি যান জগন্নাথ দেব, সঙ্গে যান বলরাম ও সুভদ্রা। কে সেই মাসি, আর তার নামই বা কী? আর শ্রীকৃষ্ণের সাথে রথযাত্রার কী সম্পর্ক? চন্দনযাত্রা, স্নান পূর্ণিমার সাথে রথযাত্রার কী সম্পর্ক? আর এই নীল মাধবী বা কে? তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই সেই সকল প্রশ্নের উত্তর। কেনই বা তিনি নীল মাধব থেকে বিগ্রহ রূপ ধারণ করলেন? নমস্কার বন্ধুরা, তো চলুন স্নান পূর্ণিমা থেকে শুরু করা যাক। পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথদেব স্নান করেন। তার মানে কি তিনি অন্যদিন স্নান করেন না? তিনি নিত্যই স্নান করেন। তবে স্নানযাত্রার স্নান এক বিশেষ স্নান। তবে স্নান পূর্ণিমার মাহাত্ম্য জানতে হলে আমাদের একটু আগের ঘটনায় যেতে হবে। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় এই স্নানযাত্রা, এই স্নানের কি উদ্দেশ্য তা বলা হচ্ছে এই যে, এর আগে কিন্তু চন্দনযাত্রা হয়েছে। আপনারা জানেন সবাই, শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা মানে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ অবসানে তিনি অত্যন্ত শিরোপীড়ায় ভুগছেন, মাথার যন্ত্রণা। তাই বৈদ্যরা বললেন মাথায় অনেক করে চন্দন লেপন করতে হবে। তাই খুব করে চন্দন লাগানো হলো। শ্রীকৃষ্ণের শুধু তো চন্দন মাথায় লাগানো হয়নি, সারা শরীরেও লাগানো হলো। তারপর সেই চন্দন ধোয়া হয় এই স্নান পূর্ণিমার দিনে। প্রচুর জল দিয়ে তার চন্দন ধোয়া হয়। তারপর তার সর্দি জ্বর হয়, তারপর তিনি অসুস্থ হয়ে বসে থাকবেন। এই 15 দিন পর তার রথযাত্রা শুরু হয়। তিনি ব্রজের উদ্দেশ্যে মথুরা থেকে যাবেন রথে করে। এই হলো কৃষ্ণের সাথে জড়িত রথযাত্রার মাহাত্ম্য। তিনি কেন রথে আসছেন? তবে চলুন একটু আগে যাই আমরা জগন্নাথের এই বিগ্রহর মাহাত্ম্য নিয়ে কথা বলতে। জগন্নাথকে বলাই হয়েছে তিনি ব্রহ্মের প্রতীক। জগন্নাথের মূর্তির মধ্যে বিশেষত্ব আছে, আমরা যদি ভালো করে দেখি। তার সব কিছু বিশাল, তার মূর্তি বিশাল, চোখগুলো বড় বড় গোল গোল। সেখানে পলক নেই, নিষ্পলক তিনি। কেন? আমাদের যেমন চোখের পলক পড়লে অন্ধকার হয়, সেরকম ভগবানের একটি পলক পড়লে সমস্ত ধ্বংস হয়ে যায়। তাই তিনি নিষ্পলক। নিষ্পলক নেত্রে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের কৃপা করার জন্য। তাই তিনি নীলমাধব রূপে বিশ্ববসুর কাছে পূজিত হচ্ছেন। সেখানে কিন্তু কোনো আকার নেই, তিনি নিরাকার রূপেই আছেন। তাই তার ইচ্ছে হলো মানুষের কাছে, জগতের কাছে আমি বিগ্রহ রূপে এবার প্রকটিত হব, যাতে সবাই আমাকে দেখে ভগবানের স্বরূপ সম্বন্ধে একটি ধারণা করতে পারে। তাই এই বিগ্রহ রূপ ধারণ করা। নীলমাধব থেকে জগন্নাথদেবের মূর্তিতে কি করে রূপান্তরিত হলেন, চলুন এই কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেই। পুরাকালে বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির শ্রীক্ষেত্রে। বর্তমানে আমরা যাকে জগন্নাথ ধাম হিসেবে চিনি, সেই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। কিন্তু ইন্দ্রদ্যুম্নের রাজসভায় একদিন কেউ একজন বলল নীলমাধবের কথা। ইনিই নাকি বিষ্ণুর এক রূপ। নীলমাধবকে খুঁজতে অনেক লোক লস্কর পাঠালেন রাজা। কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? কেউই খুঁজে না পেয়ে ফিরে আসলো। শুধু ফিরলেন না বিদ্যাপতি। জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন। তাকে উদ্ধার করলেন শবরকন্যা ললিতা। এই ললিতার সঙ্গেই প্রেমের বন্ধনে আবদ্ধ হন ব্রাহ্মণতনয় বিদ্যাপতি। ললিতা ছিলেন শবররাজ বিশ্ববসুর কন্যা। এই ললিতার সঙ্গে বিয়ে হয়েছিল বিদ্যাপতির।
বিয়ের পর এই জঙ্গলেই তারা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগলেন। হঠাৎ একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন শবররাজ প্রতিদিন সকালে স্নানের পর কোথাও যেন তিনি চলে যান। বিদ্যাপতি ললিতাকে জিজ্ঞেস করে জানলেন যে জঙ্গলের গভীরে নীলমাধবের পুজো করতে তার পিতা প্রতিদিন যান। নীলমাধবের সন্ধান পেয়ে দারুণ খুশি হলেন বিদ্যাপতি। শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে নীলমাধব দর্শনের আগ্রহ জানান তিনি, কিন্তু কিছুতেই রাজি হলেন না শবররাজ। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি। এদিকে বিদ্যাপতিও ছেড়ে দেবার পাত্র নন, কিন্তু পুরো রাস্তা তিনি হাতে নিয়ে যাওয়া শস্য ছড়াতে ছড়াতে চললেন শ্বশুর মশাইয়ের সঙ্গে। নীলমাধবকে দেখে তার নিজেকে আর স্থির রাখতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পুজো দিলেন নীলমাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এখন আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নর পূজা নিতে চাই। এদিকে জামাইয়ের এই আচরণে ক্ষুব্ধ হলেন শবররাজ। নীলমাধবকে হারাবার ভয়ে তিনি বন্দি করলেন বিদ্যাপতিকে। পরে অবশ্য ললিতার কান্নায় বিদ্যাপতিকে মুক্ত করে দেন তিনি। খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। রাজাও খুব আনন্দিত হয়ে জঙ্গলে আসলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নীলমাধব, তাকে তো পাওয়াই যাচ্ছে না। তখনই আবার আকাশ থেকে দৈববাণী হলো, সমুদ্রের জলে ভেসে আসা যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ তো পাওয়া গেল, কিন্তু হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই, লোক লস্কর দিয়েও সমুদ্র থেকে ওই কাঠ আর তোলা গেল না। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ ও আরেক দিক ধরলেন ব্রাহ্মণতনয় বিদ্যাপতি। তখনই সেই কাষ্ঠখণ্ড উঠে এলো। এবার শুরু হলো মূর্তি গড়ার কাজ। সেখানেও রয়েছে আরেক কাহিনী। সেই কাঠ এত শক্ত ছিল যে মূর্তি গড়া তো দূরের কথা, ছেনি হাতুড়ি কেউই ফোটাতে পারল না সেই কাঠে। তাহলে মূর্তি গড়বে কে? আবার রাজার মাথায় হাত। রাজার এই অসহায় অবস্থা দেখে দুঃখ পেলেন স্বয়ং ভগবান। শিল্পীর রূপ ধরে স্বয়ং বিশ্বকর্মা অনন্ত বসুদেব মহারানা নাম নিয়ে এসে দাঁড়ালেন রাজ দরবারে। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে। শুরু হয়ে গেল কাজ। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা রোজই বদ্ধ দুয়ারে কান পেতে শুনতে পেতেন কাঠ কাটার খটখট শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দাঁড়ালেন সেই বদ্ধ দুয়ারে, কিন্তু ভেতর থেকে তিনি কোনো আওয়াজ পেলেন না। অনেকক্ষণ অপেক্ষা করে কোনো শব্দ না পেয়ে কৌতূহলবশত বাধ্য হয়েই দরজা খুলে ফেললেন রানী। দেখলেন বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, তাদের হাত পা কিছুই গড়া হয়নি। অনুশোচনায় এবং দুঃখে ভেঙে পড়লেন রাজা ও রানী। তখনই দৈববাণী হলো। জগন্নাথদেব বললেন, এ জগতে যা ঘটে তা আমার ইচ্ছাতেই ঘটে, আমার ইচ্ছা ছাড়া কিছুই হবার নয়। এই যে তোমরা শর্তভঙ্গ করেছ, তা আমার ইচ্ছাতেই। আমি এই শ্রীক্ষেত্রে শ্রী পুরুষোত্তম নামে অধিষ্ঠান করব। ভগবানের কথা শুনে শান্ত হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। হাত জোর করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বললেন, আমারও কিছু নিবেদন আছে প্রভু। যে সূত্রধর তোমার এই মূর্তি গড়েছেন, তার বংশধরেরা যেন তোমাদের 3টি রথ তৈরি করে দেন। জগন্নাথ দেব বললেন, তাই হবে। ঠাকুর তখন বললেন, যে শবররাজ আমার নিত্য সেবা দিত, তারই বংশধরেরা হবে আমার সেবক। ওরা দৈতাপতি নামে পরিচিতি হবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর বংশধরেরা হবে আমার পূজক, আর ললিতা অর্থাৎ শবরকন্যার বংশধরেরা হবে পাচক। ওরা ভোগ রান্না করবে। রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, প্রভু আপনার সমস্ত বিধানই আমার কাছে আদেশ। আমার আরও একটি নিবেদন আছে। আপনার মন্দিরের দরজা মাত্র 3 ঘন্টা বন্ধ থাকবে, আর বাকি সময় থাকবে ভক্তদের জন্য উন্মুক্ত।
ভক্তরা আপন মনে আপন আবেগ নিয়ে আপনার সেবা করে চলবে। মহাপ্রভু তাতেই সম্মতি জানালেন। এই অসমাপ্ত রূপেই পূজিত হয়ে আসছেন স্বয়ং জগন্নাথ। এবার রথের কথায় আসা যাক। জগন্নাথদেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়িতে যান তিনি। মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি, অর্থাৎ তার জন্মক্ষেত্র। বছরে একবার তিনি 7 দিনের জন্য ঘুরতে যান। এখান থেকে 7 দিন পর দাদা ও বোনকে সঙ্গে নিয়ে ফেরেন জগন্নাথ। এটাকেই বলে মাসির বাড়ি যাওয়া। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। এই যাওয়াকে বলা হয় সোজা রথ, আর ফিরে আসাকে বলা হয় উল্টো রথ। এক সময় পুরীর মন্দির ও মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে এক নদী প্রবাহিত হতো। তাই নদীর এই পারে 3টি রথ ও ওপারে 3টি রথ থাকত। মাঝখানে নদী পারাপারের জন্য বিশাল নৌকা থাকত, যাতে ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। তার ফলস্বরূপ দেবতাদের মূর্তিগুলিকে মাঝপথে রথ থেকে নামানো হতো এবং সেই নদী পার করে নতুন রথে রাখা হতো। এরপর সেখানকার রাজা কেশরী নরসিংহর আমলে তা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে 3টি রথেই পুরীর রথযাত্রা সম্পন্ন হয়। সেই রীতি এখনও চলে আসছে। ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদেরা বলছেন এই গুন্ডিচা হলেন রাজা ইন্দ্রতনুর স্ত্রী। আজও তনিরের রাজবংশ বর্তমান এবং তারা বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত হয়ে থাকেন। তাদের হাত ধরেই পুরীর রথযাত্রা সম্পন্ন হয়। তাদের হাত ধরেই পুরী রথযাত্রার পুষ্পাঞ্জলি প্রদান থেকে শুরু করে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন আজও আছে। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছে। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। এখন এই রথযাত্রা বাংলার বহু জায়গায় প্রিয়। অনেকেই এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আচার আচরণ পালন করেন। এমনকি ঘুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজারও সূচনা এই দিনেই। আজ এ পর্যন্তই বন্ধুরা। জয় জগন্নাথ।